ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। লোকসভা নির্বাচনের আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? 543টা আসনে এবং আজই কিন্তু তার সমাপনী ঘটবে সন্ধ্যে 6টার পর। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতায় আছি এবং কলকাতার বিভিন্ন বুথে আমরা ঘুরছি। আমি তোমাকে বলি, কলকাতার পশ্চিমবঙ্গের 3টি জেলাতে কিন্তু ভোট হচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 3টি জেলার 9টা আসনে কিন্তু ভোট হচ্ছে। মোট 17,400টি বুথে এই ভোট নেওয়া হচ্ছে। এবং তোমাকে সবথেকে বেশি যেটা বলে রাখি মাহমুদ, যে উল্লেখযোগ্য বিষয় হলো ভারতের মধ্যে এইবারই প্রথম নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গে কিন্তু 1.5 লাখ আধা সামরিক সেনাবাহিনী নামানো হয়েছে এই 9টি আসনের জন্য। প্রায় 90,000 তারা বিভিন্ন বুথ কেন্দ্রে পাহারা দিচ্ছে, আর 60,000 কিউআর টিম হিসেবে রাখা হয়েছে, যারা কুইক রেসপন্স টিম। যেখানে কোনো সমস্যা হবে বা গন্ডগোল আসবে তারা কিন্তু মুহূর্তে নামবে। এবং তোমার সঙ্গে এর সঙ্গে আরেকটি উল্লেখযোগ্য তথ্য দিয়ে রাখি, যে পশ্চিমবঙ্গের পুলিশের সাথে সাথে ভারতের 4টি রাজ্য থেকে কিন্তু এই 9টি আসনের জন্য পুলিশ নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে 35,000 পুলিশ কিন্তু মাঠে নামানো হয়েছে। ফলে ভোট উৎসবের সাথে সাথে কিন্তু একটা কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং বিভিন্ন কেন্দ্রে কিছুক্ষণ বাদে তোমাদের দেখাবো যে ড্রোন উড়িয়ে এখানে নিরাপত্তা দেখছে, কেন এখানে প্রায় 4,000-এর মতো স্পর্শকাতর বুথ আছে। এবং তো এর সঙ্গে বলে রাখি, এই 9টি আসনে অবশ্যই তৃণমূল এবং বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী। 124টি প্রার্থীর 1,60,00,000 মতো মানুষ তার ভাগ্য নির্ধারণ করছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে।